ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী এবং যে কোনো পরীক্ষার জন্য এগুলো কমন উপযোগী। বলছে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত? মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে মোট শিক্ষার্থী লাগবে। মোট শিক্ষার্থী বের করার জন্য এখানে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আগে যোগ করে নিব। তাহলে সমাধানটা করব। প্রথমে এখানে লিখব সমাধান মোট শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রী দুইটি আমরা যোগ করে নেব। তাহলে 350 যোগ হচ্ছে 300, টোটাল হচ্ছে 650 জন। এবার আমি ডাকটা কীভাবে সাজায় লিখব? বলছে যে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত? মোট শিক্ষার্থীর, ঠিক আছে। তাহলে মোট শিক্ষার্থীর শতকরা কত যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা আগে লিখতে পারি যে 650 জনের মধ্যে ছাত্রী আছে কতজন? 300 জন। তাহলে লিখব 650 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 300 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা আরও কম হবে, কম হলে ভাগ হয়ে যায়। এবার আমাকে যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, শতকরা মানে হচ্ছে 100, তার মানে আমরা 100 দিয়ে লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 300 গুণ হচ্ছে এখানে 100, নিচে হচ্ছে 650। এবার আমরা এই 0 কাটতে পারি। 5 দ্বারা যদি কেটে ফেলি, 5 দুগুণে 10, 5 13 65, অর্থাৎ 13/300। 300 দুগুণে 600, 300 দুগুণে এখানে হয়ে যাবে হচ্ছে 600, সমান সমান উপরে থাকবে হচ্ছে 600, নিচে হচ্ছে 13, ঠিক আছে। তো 13 দ্বারা আমরা ইচ্ছা করলে 600কে ভাগ করতে পারি। 13 দ্বারা যদি 600কে ভাগ করি, আমরা জানি 4 13 52 আর 6 13 হচ্ছে 78, 46 সমস্ত 13/2%, অর্থাৎ শতকরা ছাত্রী আছে মোট শিক্ষার্থীর মধ্যে 46 সমস্ত 13/2%। তো এরকম এখন আরেকটা অঙ্ক দেখব। 8 জন লোক একটি কাজ 30 দিনে সম্পন্ন করে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? দিন বের করতে বলছে। যেটা বের করতে বলবে এটা অবশ্যই আমাদের ডান পাশে থাকবে। তাহলে প্রথমে আমি আগে লিখতে হবে যে 8 জন লোক একটি কাজ করে 30 দিনে। 8 জন লোক একটি কাজ করে 30 দিনে। সুতরাং একজন লোক একটি কাজ করব, তাহলে অবশ্যই তার কি সময় বেশি দিন লাগবে। যেহেতু 8 জন লোকে 30 দিনে করছে, আমি একজন লোক, তার মানে কি তার আরও বেশি দিন লাগবে। তাহলে কত হয়ে যাবে? 8 গুণ 30। এখন আমাকে বের করতে বলছে যে 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে 12 জন লোক এই কাজটি করতে পারে 30 গুণ 8, নিচে হচ্ছে 12। আমরা যদি 4 দ্বারা কাটাকাটি করি, 3 4 12, 4 দুগুণে 8, 3 10 30, তার মানে 10 দুগুণে 20 দিনে। অর্থাৎ 12 জন লোক ওই কাজটি করতে পারে কত দিনে? 20 দিনে। এটা দেখালাম হচ্ছে পার্সেন্টেজ, মানে শতকরায়।
আর এটা দেখালাম হচ্ছে কি ঐকিক নিয়মে, যে 20 দিনে কতটুকু করতে পারে। তো এবার তারপরে অঙ্কে যাব 3 নাম্বার। 3 নম্বরে বলা আছে যে মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1। মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? এখানে কিন্তু দুজনের বয়সের সমষ্টি দেওয়া নাই, অনুপাত দেওয়া আছে এবং একজনের বয়স দেওয়া আছে, আরেকজনের বয়স কত। তাহলে এই অঙ্কটা সমাধান করবো কীভাবে? প্রথম আগে লিখবো হচ্ছে মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1। মাতা ও ছেলের বয়সের অনুপাত অনুপাত 3:1 এবং মাতার বয়স 30 বছর। সুতরাং ছেলের বয়স হবে মাতার বয়সের 3/1 অংশ। কারণ কি এখানে 3:1 দেওয়া আছে, তার মানে 3 হচ্ছে কি মাতার অংশ এবং ছেলের অংশ হচ্ছে কি 1। 3 দ্বারা 30 ভাগ করলে হচ্ছে 10, 10 কি 10, তার মানে কি 10 বছর। অর্থাৎ মাতার বয়স হচ্ছে 30 বছর আর পুত্রের বয়স হচ্ছে কি 10 বছর। তাহলে এই বছরটি যদি আবার আমরা অনুপাত করি, ইচ্ছা করে আমরা যদি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হয়ে যায়? 3:1। এই যে 3:1 এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি 3 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যে বলছে 4 নম্বরে সেম একে এরকম একটা অঙ্ক, যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে এটাও সেম একই নিয়ম। প্রথমে লিখব হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর, সুতরাং পুত্রের বয়স 40 এর 4/1 অংশ। 4 দ্বারা যদি 40 ভাগ করে তাহলে কত হবে? 10, তার মানে কি 10 বছর। দেখো পিতার বয়স যদি 40 আর পুত্রের বয়স 10, 40:10 যদি করি তাহলে কত হয়ে যায়? 4:1। আশা করছি 4 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা বলছে 5 নম্বর অঙ্কে, এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। বলছে একটি পরিবারের 6 জন লোকের 72 কেজি চাল চলে, ঠিক আছে, 24 দিন। ওই পরিবারের জন্য 45 দিনে কত কেজি চাল লাগবে? তাহলে লোকের সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে প্রথমে লিখব হচ্ছে 6 জন লোকের, একটা কমা দিবা, ঠিক আছে। 24 দিনে চাল লাগে 72 কেজি। 24 দিনে চাল লাগে 72 কেজি। সুতরাং একদিনে চাল লাগবে, 24 দিনে চাল লাগে 72 কেজি, তাহলে একদিনে চাল লাগবে আরও কম, 72/24। এখন লাগবে, সুতরাং 45 দিন চাল লাগে, 72 গুণ হচ্ছে 45, নিচে হচ্ছে 24। আমরা ইচ্ছা করলে এটাকে কাটাকাটি করতে পারি 8 দ্বারা। 3 8 24, 8 9 72। 3 দ্বারা যদি 45কে ভাগ করি তাহলে 3 15 45, অর্থাৎ 15 × 9, 15-এর সাথে যদি 9 গুণ করি, 5 9 45-এর 5 4, 9 1 9 আর 4 হচ্ছে 13। তার মানে কি 45 দিনের চাল লাগবে কত কেজি? 135 কেজি, অর্থাৎ এই পরিবারে। ঠিক আছে, এটা করলাম হচ্ছে ঐকিক নিয়ম। সেম এরকম আরেকটা ঐকিক নিয়ম আমরা 6 নম্বরটা দেব। বলছে 1 ডজন ডিমের দাম 108 টাকা হলে 1 হালি ডিমের দাম কত? 1 ডজন, এখানেও ডজন উল্লেখ করা, এখানে হালি উল্লেখ করা। তাহলে প্রথম আমরা লিখব, আমরা জানি
1 ডজন সমান সমান হচ্ছে 12টি, আর 1 হালি সমান সমান হচ্ছে 4টি। তাহলে 1 ডজন ডিমের দাম কত টাকা? 108 টাকা। তাহলে আমরা লিখতে পারি 12টি ডিমের দাম 108 টাকা। সুতরাং একটি ডিমের দাম আরও কম হবে, এক হালি মানে হচ্ছে কি 4। তাহলে এখন লিখতে পারি সুতরাং 4টি ডিমের দাম 108 গুণ হচ্ছে 4, হচ্ছে 12। 4 দ্বারা 12 ভাগ করলে হচ্ছে 3, 3 দ্বারা যদি 108কে ভাগ করি 3 × 9, 3 × 6 = 18, তার মানে কি 36 টাকা। তাহলে প্রতি হালি ডিমের দাম কত টাকা হলো? 36 টাকা। তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওটা দেখছিলেন, এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এভাবে এই চ্যানেলে আপনারা পাবেন। তো যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।